মর্নিং, রাধে রাধে সবাইকে। ব্লগ উইথ হাংরি ফুডলার্সে সবাইকে স্বাগত জানাই। আজকে গোপুর বদলে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম। টাটকা রুটিকে ভেজে তারপর খাচ্ছি। ভাজা রুটির প্রতি আমাদের দুজনেরই অগাধ ভালোবাসা, বুঝলেন তো। তো সেই জন্যই সকাল সকাল উঠে রুটিটাকে আগে ভেজে নিয়েছি। যাই হোক, আজকে কিন্তু গোপুকে দেখালাম না ভিডিওর শুরুতে। সব দিনই তো আমি আমার গোপুকে দর্শন করি, আজ না হয় একটু অন্যরকম হোক। তাই জন্যই গোপুকে সকালবেলা খাওয়া দাওয়া দেওয়া, তোমার ওকে ঘুম থেকে ওঠানো সব কিছুই হয়ে গেছে। তারপর আমরা ব্রেকফাস্ট করে এক দু দফায় চাও হয়ে গেছে সকাল থেকে। চা করে নিয়ে করতে এলাম কি বলতো, এই কলমি শাক ভাজছিলাম। কড়াইটা না একটু পুড়ে গেছে আজকে কলমি শাক ভাজতে ভাজতে, দেখো মানে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে করছিলাম, ভুলেই গিয়েছি। আর এটা গতকালের একটু ডাল ছিল, সেই ডালটাকে কি করব, এমনি শুধু ডালটাকে গরম করলেন না খেতে খুব একটা ভালো লাগে না। বাসি ডাল আমার না সবসময় শুকিয়ে খেতে একটু বেশি ভালো লাগে। মাকেও দেখতাম কি করে যে করতো না, তখন ঘন করে সেটা বুঝতে পারতাম না। এখন বুঝি যে শুকিয়ে নিত, তাই জন্যই টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত। যাই হোক, খুবই ভালো লাগে খেতে। তো আজকে মানে আমি ডিম তেলানি বানাবো। এর আগেও তোমাদের সাথে এই রেসিপিটা আমি 2-3 বার শেয়ার করেছি। তো ডিম তেলানি রেসিপিটা যারা আগে দেখোনি, আজকে আরেকবার দেখে নাও। তেলটা একটু অনেকটা বেশি পরিমাণে দেবে, ননস্টিকের কড়াইতে করার চেষ্টা করবে। অনেকটা বেশি পরিমাণে দিয়ে, এটা একটা বাংলাদেশি রংপুর জেলার বিখ্যাত খাবার এটা। পেঁয়াজ কুচি, আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নিয়েছি, তোমরা কুচি করেও দিতে পারো, দুটোই চলে। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম। কাঁচা লঙ্কা বেটে দিইনি, কাঁচা লঙ্কা আমি এমনি কুচি কুচি করে দিয়েছি। আর তার মধ্যে টমেটো কুচিও দিয়েছি, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর হালকা একটুখানি গরম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবে, বুঝতে পেরেছো। আর একটা জিনিস সব সময় মাথায় রাখবে, এটার মধ্যে কিন্তু জল একেবারেই অ্যাপ্লাই হয় না বলতে পারো। খুব জোর একটুখানি সামান্য আমি জল, মানে তোমরা অ্যাড করতে পারো। আমিও খুব অল্প, মানে এই ধরো 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন এইরকম টাইপের জল অ্যাড করি। আদারওয়াইজ কিন্তু এটা যতটা পারবে তেল দিয়ে বানানোরই চেষ্টা করবে, সেই জন্যই নাম এটা ডিম তেলানি। তো আমি যখন প্রথমবার রান্নাটা বানিয়েছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরেও একদিন বানিয়ে শেয়ার করেছিলাম, আর আজকে এটা নিয়ে তৃতীয়বার। তো রান্নাটা অসাধারণ হয় আমার। ডিমের কালিয়ার থেকে না এটা খেতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। বাংলাদেশে খুব একটা বিখ্যাত রান্না এটা, সেই জন্যই দেখলে আমি অল্প একটুখানি জল দিয়েছি। তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে সেখান থেকে যেন খুব ভালো করে তেলটা ছেড়ে যায়, দেখতে পাবে। তারপর ডিমটাকে এরকমভাবে ফাটাবে যাতে কুসুমটা ঘেটে না যায় প্রত্যেকটা ডিমে। আর একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে না 4টে ডিমের বেশি না দেওয়ারই চেষ্টা করবে। 3টে বা 4টের বেশি দেবে না, 2টো হলে খুব ভালো হয়, কিন্তু 3টে 4টে খুব জোর, ম্যাক্সিমাম 4টে, মিনিমাম 2টো এরকম। তো আমি এখানে 4টে ডিম দিয়ে করব। দেখো আমার অলরেডি 3টে ডিম দেওয়া হয়ে গেছে। আমি আরবার চিন্তা করলাম কি, এই সামনের ডিমটা তো একটু বেশি ছড়িয়ে গিয়েছিল, সেই জন্য চিন্তা করলাম যে চলো ঠিক আছে 4টে ডিমে আমি করব না, আমি এই 3টে ডিমই বানাই। কারণ আমি আবার নেক্সট লট যদি বানাই তার মধ্যে আমি একটা ডিম বা 3টে ডিম দিয়ে আবার এক্সট্রা করে নেব। সেই জন্যই ভাবলাম যে 3টে ডিম দিয়ে দেখো হয়ে গেছে। আলটিমেটলি কিন্তু কমপ্লিট, ওটা খেতে কিন্তু খুব ভালো হয়। তা যাই হোক, তারপর একটু খাওয়া দাওয়া করে দুপুরের রেস্ট নিয়ে চলে এলাম তোমাদের সাথে পুজোর ড্রেস শেয়ার করতে। এই ড্রেসগুলো আমার কাছে সবই কেনা ছিল, যে ইনস্ট্যান্ট যে কিনেছি তা নয়। ওই একটা হলুদ রঙের ড্রেস, অসম্ভব সুন্দর ড্রেসটা। এটা একটা নীল রঙের তোমার প্লাজো আর কুর্তি, এটাও ভীষণ সুন্দর। স্পেশালি আমি ওই ইয়েলো ড্রেসটা না আমার ভীষণ ভালো লাগে গো। ইয়েলো ড্রেসটার ওড়নাটাও খুব সুন্দর। এই গেল দুটো সেট। এটা হচ্ছে একটা ওয়ান পিস, ঠিক আছে। এটাও পুরোপুরি নতুন, মানে যে কটা তোমাদের দেখাচ্ছি সেটা কোনো না কোনো সময় কিনেছি। কয়েকটা 2-3টে আগের বছরেরও পুজোর রয়েছে যেগুলো আমি এখনও পরিনি, মানে পরার হয়ে ওঠেনি, সব কটাই নতুন। 3টে সেট গেল। এই হচ্ছে 4 নম্বর সেট, যেটা দেখো পুরো কালো কুর্তিটার উপর সুতোর কাজ করা, এর উপরে ভীষণ মিষ্টি লাগে আমার এই কুর্তিটা। আর তার সাথে সাদা রঙের প্যান্ট। ভেবেছিলাম এটার সাথে একটা ওড়নাও কিনবো, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওড়না ছাড়াও ভালো লাগবে। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ না, এটা আমি আধা ঘন্টা পরেছিলাম একদিন, মানে ঘরের মধ্যে পরে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, ফটো তুলেছিলাম। বাইরে কোথাও বার হয়নি, বলতে পারো নতুন। আবার এই আধা ঘন্টা পরার জন্য যদি ধরে নাও পুরোনো, তাহলে আর কী করি বলো। যাই হোক, নতুনই আলটিমেটলি। আর এটা হচ্ছে একটা চুড়িদারের পুরো পিস। আমি তোমাদেরকে আগের ভ্লগে বলছিলাম না যে আমি গিয়েছিলাম একটুখানি টেলারের দোকানে, তো ওই চুড়িদারগুলো সব বানাতে দিয়েছিলাম। এটাও আর একটা চুড়িদারের সেট, 5-6খানা সেট তো আমার এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো সব নতুন ধরা রয়েছে। এই চুড়িদারের কাজটা খুব সুন্দর।
যাই হোক, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ওগুলো বানিয়ে আসুক তারপর আবার শেয়ার করবো। চলে এলাম মোমো বানাতে। ঠিক আছে, আজকে আমি কি করেছি জানো তো, বড় করে রুটিটাকে বেলেছি, বেলে গ্লাস দিয়ে তুলে নিয়েছি। আমার চ্যানেলে কিন্তু মোমোর খুব ভালো রেসিপি, একটা শুধু মোমোর রেসিপি কিন্তু রয়েছে, চেক আউট করে নিতে পারো, একদম শুরুর দিকের ভিডিওগুলোতে দেখবে শুধু মোমোর রেসিপি রয়েছে। সেখানে আমি আগে তো পুরো ভ্লগ সব তোমাদের সাথে শেয়ার করতাম না, মানে শুধু রেসিপিগুলোই শেয়ার করতাম। তো তখনের ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, যেটা মানে শুধু আমি চিকেন মোমো বানিয়েছিলাম। ইনফ্যাক্ট ওই ভিডিওটার মধ্যে তোমার মোমোর স্যুপ বানানোর রেসিপি রয়েছে। আমি কালকে আর মোমোর স্যুপ বানাইনি, জাস্ট মোমোই বানিয়েছিলাম, কারণ বানাতে না খুব দেরি হয়ে গিয়েছিলো। মিস্টার গাঙ্গুলি তো বাড়ি ছিল না, অফিস বেরিয়ে গিয়েছিলো। তো অফিস থেকে ওর ফিরতে প্রায় কালকে 9টা 15-20 হয়ে গেছে। আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি, তারপরও চিকেনটা নিয়ে এসেছিলো, চিকেন ঘরে ছিল না, যার ফলে না করতে অনেকটা রাত হয়ে গেছিলাম, ওই জন্য চিকেন স্যুপ বানাইনি। তো চিকেনের মধ্যে আমি ঠিক করেছিলাম না স্টাফিংটা বেশিটা চিকেন দিয়ে করবো, আমি কোনো রকম এক্সট্রা ভেজিস দেবো না, শুধুমাত্র আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, বুঝতে পেরেছো। সোয়া সস দিলাম, ভিনিগার দিলাম, তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করেছি। খেতে বিশ্বাস করো মনে হবে না যেটা বাড়িতে বানানো। আমি যাদের মানে আমার পরিবারে তো সবাই খেয়েছে, আমি আমার ছোটো কাকাদের ঘরেও দিয়েছিলাম, খেয়ে বলছি এটা কি দোকান থেকে এনেছো? বললাম না রে বাবা, ঘরেই বানিয়েছি। যাই হোক, খেতে ভীষণই ভালো হয়েছিল। আমি এক্সট্রা ভেজিস অ্যাড করে না চিকেনের স্বাদটা একটু কমে যায়, এই জন্য মনে হলো যে পুরোটাই কালকে চিকেন দিয়ে বানাবো। মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আমার এই তোমার কী বলে রসুন কুচি আর আদা কুচিগুলোকেও মিক্স আপ করে দিলাম, করে রেখে দিলাম। তোমরা এখানে আমি মোমোটা যেভাবে বানাচ্ছি দেখো, লম্বা করে যেরকমভাবে মোমোর যে ডিজাইনটা করা হয় না সেভাবে বানাচ্ছি। কিন্তু আমার যে মোমোর আরেকটা যে ভিডিও রয়েছে, মানে তোমাদের যে বললাম একদম শুরুর দিকে চ্যানেলে চলে যাবে, সেখানে কিন্তু মোমোর আরেকটা ডিজাইনও করা রয়েছে, সেটা একদম গোল করে যে ডিজাইনটা হয় না সেটা রয়েছে। কিন্তু আমি কালকে ওই গোল ডিজাইনটা আর বানাইনি, কালকে আমি এই যে লম্বা করে যেরকম দোকানে হয় তোমরা দেখো, একদম ইজি প্রসেসে দেখো বানাচ্ছি, একদম ইজি প্রসেসে, যাতে ডিজাইনটাও সুন্দর হয় আর খুব চটাপট হয়। মানে বাড়িতে করতে গেলে মোমো আমি দেখেছি মানে অনেকটা টাইম লেগে যায়, সবার ক্ষেত্রেই তাই, অনেকটাই টাইম লেগে যায়। সেই জন্য যাতে মানে যতটা পারা যায় টেস্টিয়েস্ট আর ইজিয়েস্ট ওয়েতে করা যায় সেটা ভেবেই কিন্তু কালকে মোমোটা এইভাবে বানাচ্ছিলাম। খুব বেশি সময় লাগেনি, বিশ্বাস করো। আমি মোটামুটি এই 9টা থেকে শুরু করেছি, 11:30টার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম দোকানের টাইপের হয়ে গেছে না। কত মানে সাইডের যে ময়দার যে তোমার পাতলা যে এইগুলো লেচিগুলো বেলেছি, এত পাতলা হয়েছে, ভীষণ পাতলা হয়েছিল, খেতে ওই জন্য আরও সুন্দর লাগছিল। কারণ এই কোটিংটা যদি মোটা হয়ে যায় মোমোর, তখন কিন্তু খেতে সেই স্বাদটা আর থাকে না, একটু মানে কেমন জ্যাবড়া লাগে ময়দাটাকে। তো সেই জন্য এত পাতলা হয়েছিল, আমি অনেক তো পাতলা করে বেলে তারপর যেহেতু দিয়ে মানে গ্লাস দিয়ে তুলেছিলাম, খুব ভালো লাগছিল। আশা করি দেখে বুঝতে পারছো। ওই দেখো আমার শাশুড়ি মা আবার এসে কী করছিলেন ওখানে, আশা করি দেখে বুঝতে পারলে তোমরা। ডিজাইনটা তোমাদের দেখো কতগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ডিজাইনটা খুব ইজি, খুব সহজ, আর খুব মানে তাড়াতাড়ি হবে, সেই রকমভাবেই কিন্তু কাল মোমোটা বানিয়েছি। এটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু আর একটু ভালো করে যদি স্যুপ মোমো সব কিছু দেখতে চাও ওই ভিডিওটা ফলো করতে পারো। কালকে মিস্টার গাঙ্গুলির সাথে আমার একটুখানি ঝামেলাও হয়ে গেছে, কি করি বলো তো, এত দেরি করে এসেছে আর কি করি। তখন আমি বলছি, আমি তোমাকে যতই বলি না কেন যে একটু তাড়াতাড়ি আসো, এতগুলো করতে হবে, সেই দেরি করে আসলে বেচারার কিছু করার ছিল না। কালকে আবার বাস পাচ্ছিল না, আগের দিন তো বিশ্বকর্মা পুজো গেছে, ওই জন্যই। যাই হোক, আমার মোমো কিন্তু অলরেডি ডান। দেখো আমি এই ননস্টিক কড়াইটার মধ্যে জল গরম করে তারপরে এই যে থালাটার মধ্যে না ভালো করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তেল ব্রাশ করে মোমোগুলোকে দিয়ে দিয়েছিলাম, পুটকি বানিয়েছিলাম, কিন্তু দেখো কতখানি করে ফুলে গেছে। আর খেতে বিশ্বাস করো মানে আমি 7-8টা তো খেয়েই নিয়েছি, তার বেশি তো কম না। এত ভালো হয়েছিল, এত টেস্টি হয়েছিল, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে জানিও। তো মোমো বানিয়ে আমি এক গাদা ঘেমেছি, সত্যিকারের ঘেমে নিয়ে একসা হয়েছি। মানে বানাতে আমি প্রায় 9টার পর থেকে শুরু করেছি, শেষ হয়েছে 11:15 নাগাদ, ধরো 11:30-11টা। তারপর খাওয়া দাওয়া হলো, খেয়ে দিয়ে স্নান টান করে একটু ফ্রেশ হয়ে এলাম। আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না। এখন প্রায় 11:40 মতো বাজে, কি আর করবো, এখন ঘুমোবো। সকাল থেকে কালকে আবার নতুন ভিডিও শ্যুট রয়েছে তোমাদের, ওই কী বলে স্পিরিচুয়ালিটি নিয়ে, ম্যানিফেস্টেশনের উপর, বা কালকে একটা অন্য টপিক দেবো আমি ভাবছি। লাস্ট দিনে যে টপিকটা দিয়েছিলাম তোমরা সেটা যারা দেখোনি তারা দেখে নাও গিয়ে, যে ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ না শিব শ্রেষ্ঠ, কে সুপ্রিম পাওয়ার, তার উপরে একটা ভিডিও আমি করেছি লাস্ট দিন, সেটা দেখে নিতে পারো।
আর আজকে ব্লগটাও কীরকম লাগলো সেটা দেখো। আমি যে মোমো বানিয়েছি না, আজকে দুটো ডিশ কিন্তু বানিয়েছি। একটা তোমার স্পেশাল ডিশ, একটা হচ্ছে মোমো, আর একটা হচ্ছে ডিম তেলানি। ডিম তেলানিটা আমি আগেও বানিয়েছিলাম, তোমাদের সাথে তো বললাম। আর মোমো আগে দেওয়া আছে রেসিপি আমার চ্যানেলে, সেটাও দেখে নিতে পারো। ভালো লাগছে না, এত টায়ার্ড লাগছে। আর ভালো লাগে বলো এই গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতে? আর সব থেকে আমার বিরক্ত লাগে না রাত্রিবেলা কোনো রান্না করতে। সত্যি আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। যা আমি রান্নাবাড়ি করার সব সকালে করে নিই, আর রাত্রিবেলা খালি গরম করি। রাতের করার থাকলে না আমার খুব বিরক্ত লাগে। তাই হোক, চলো ব্লগটা এখানে শেষ করি। নতুন একটা ভিডিও বা নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।